নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার গত 5 বছর হলো ডায়ালিসিস হচ্ছে। আপনাদের আমি অনেকবারই বলেছি এই কথাটা। আর কিডনি যেটা প্রবলেম সেটা পড়ে 2018-এ। তারপরে 2 বছর আমি আন্ডার ট্রিটমেন্ট ছিলাম নেফ্রোলজিস্টের, যে আমার কিডনিতে ক্রিয়েটিন অনেক মানে 5th স্টেজে ধরা পড়েছিল। তো আমি ভেলোরেও গেছি 2 বার। ভেলোরে যাওয়ার পরে আমি যেখানে থাকি আমার বাসস্থান সেখানেও আমি কন্টিনিউয়াস 2 বছর ট্রিটমেন্ট করিয়েছি। তারপরে আমি যখন 2020 তখন করোনার প্রচুর প্রভাব, করোনার জানেন আপনারা। তখন আমি ব্যাঙ্গালোরে ছেলের কাছে যাই। যাওয়ার পরে ধীরে, ধীরে আমার ক্রিয়েটিন বাড়তে, বাড়তে 13 চলে যায়। আমার খুব সিরিয়াস কন্ডিশন ছিল। আমাকে ওখানে হসপিটালে ভর্তি করা হয়। রাত 12টা নাগাদ আমার এখানটা গলায় প্রথমে ফিস্টুলা বানানো হয়। সেই গলার ফিস্টুলাটার থেকে আমাকে রাত্রিবেলায় ডায়ালিসিস শুরু করা হয়। আর সেই ডায়ালিসিসের পরে আমার ধীরে, ধীরে শরীরটা ঠিক হয়। আমার ক্রিয়েটিনও কমে একটু, একটু করে। নরমালে তো আসবেই না কখনো, কিন্তু কমে যায় একটু। তারপরে ধীরে, ধীরে আমার শরীরটা একটু ঠিক হয়। তো এই করে আমার চলছে এখন 5 বছর হলো ডায়ালিসিস। আপনারা যারা ডায়ালিসিস পেশেন্ট বা যারা কিডনি সবে খারাপ হচ্ছে তারা অবশ্যই নেফ্রোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। যদি কিডনিটাকে বাঁচানো যায় তাহলে সেটা খুবই ভালো। আর যদি মনে করুন আমার মতন একটু দেরিতে ধরা পড়ে, কারণ আমি আগেও বলেছি কিডনি হচ্ছে সাইলেন্ট কিলার, সহজে ধরা পড়ে না কিডনি। দুটো কিডনি খারাপ হলে তারপরেই মানুষ বুঝতে পারে। যদিও সিমটম থাকে কিন্তু আমরা ওগুলো ঠিক বুঝতে পারি না। তো সেই জন্য কী হয়, ধীরে ধীরে আমাদের ডায়ালিসিস শুরু করতে হয়। তো ডায়ালিসিস যদি থাকেন কোনো ভালো, নিশ্চয়ই আশা করি ভালো জায়গা থেকে আপনারা ডায়ালিসিস করাচ্ছেন। আমি যেখান থেকে ডায়ালিসিস করি খুব ভালো, ওখানকার টেকনিশিয়ানরাও ভীষণ ভালো, খুব কেয়ারিং। আমার মোটামুটি আমি এখন সুস্থই আছি, মাঝে মধ্যে একটু শরীর খারাপ হয়। আপনারা কে কেমন আছেন ডায়ালিসিস পেশেন্ট আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আমার ভালো লাগবে তাহলে। আমি তো সবসময় ঘরেই থাকি, ডায়ালিসিস আর ঘর। তো সেজন্য আমার আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগবে। আজ এই পর্যন্ত। আসছি, আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।